যারা কখনো এরকম ভর্তা খান নাই তারাও খাবেন, সবাই চেটেপুটে এরকম ভর্তা হলে খাবেন। শুধু ভর্তা দিয়েই খাবার শেষ হয়ে যাবে। এরকম ভর্তা যদি থাকে, ধনিয়া পাতার ভর্তা, এরকম ভর্তা কিন্তু সবার পছন্দ হবে, ছোট থেকে বড় সকলের পছন্দের ভর্তা হবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি কিন্তু এখানে ধনিয়া পাতার ভর্তা বানাবো আজকে। তো আমি একদম এই কাঁচা ধনিয়া পাতার ভর্তা বানাবো, কোনো টেলে না, মানে একদমই কিন্তু মরিচ পেঁয়াজ আমি টেলে নিয়েছি, মরিচ পেঁয়াজ রসুন এগুলো নিয়েছি। তো এখানে আমি ধনিয়া পাতাগুলো ভালো করে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কতগুলো ধনিয়া পাতা, একদম সুন্দর তরতাজা দেশি ধনিয়া পাতা। তো অনেক ধনিয়া পাতা হলে কিন্তু আমরা বিশেষ করে ভর্তা করে খাই। তো ভর্তার জন্য আমি প্রথমে কতগুলো রসুন টেলে নিচ্ছি। আসলে কাঁচা রসুন কিন্তু খেতে একটু লাগে, তাই কাঁচা রসুন আর পেঁয়াজগুলো মরিচগুলো একটু ভেজে নেব, মানে হালকা, বেশি না, হালকা একটু ভেজে নেব। তো সবগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি, পেঁয়াজ মরিচ রসুন। সামান্য একটু ভেজে নিলাম। এখন আমি প্রথমে মরিচগুলো বেটে নেব। আমি এখানে কাঁচা মরিচ এবং শুকনো মরিচও দিয়েছি, দু রকমের মরিচই আমি ব্যবহার করেছি। তো এই ভর্তাটা আমি দুই রকমের মরিচ দিয়েই বানাবো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। কাঁচা মরিচের স্বাদও আছে, তারপরে শুকনো মরিচের স্বাদও আসে। তো মরিচগুলো প্রথমে ভালো করে বেটে নেব। আসলে শিলপাটায় ভর্তা বানায় খেলে কিন্তু এর স্বাদই আলাদা। আপনি যত যেভাবেই খান না কেন, শিলপাটার ভর্তা কিন্তু মজাই আলাদা। তো মরিচগুলো আমার বাটা হয়ে গেছে। ধনিয়া পাতাগুলো আমি ছোট করে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয়, না হয়তো কিন্তু একটু সাবা সাবা থাকে আস্তা ধনিয়া পাতা বাটলে। একটু কুচি করে নিয়েছি, সবগুলো ধনিয়া পাতা আমি বেটে নেব। সবগুলো ধনিয়া পাতা বেটে নেব। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। লাস্টে লাগলে আর একটু লবণ দিব। তো আমার ধনিয়া পাতাগুলো বাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো থেতো করে নিচ্ছি, পেঁয়াজ আর রসুন। আসলে শিলপাটায় ভর্তা করলে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ।
আসলে আমরা যে জিনিস একটু কষ্ট করে তৈরি করব সেটাই কিন্তু বেশি স্বাদ হবে, যেটা সহজভাবে তৈরি করব সেটা কিন্তু খেতে অত স্বাদ হয় না। তো আমি পেঁয়াজ রসুন একসাথে থেতো করে কিন্তু এটার সাথে মিশিয়ে নিয়েছি। তো সেটা একটু স্কিন হয়ে গেছে পেঁয়াজটা যখন থেতো করি আর রসুনটা যখন থেতো করি। তো আমি এখানে হালকা একটু সরিষার তেল দিয়ে দেব, তাহলে আরও খেতে বেশি স্বাদ হবে। আমরা কিন্তু অনেকে অনেক রকমভাবে ধনিয়া পাতার ভর্তা করে খাই। তো আমি তেলেও খাই, এভাবেও খাই, আমার কাছে ভালো লাগে। তো আমার ভর্তাটা কিন্তু একদম শেষ হয়ে গেছে, বানানো কমপ্লিট। এখন আমি উঠিয়ে নেব। তো আমরা কিন্তু এরকম বিরক্ত করিস না, এরকম বাটা পোচা ভাত খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আমি সবসময় ভর্তা করলে এরকম বাটা পচিয়ে খাই। তো ভিডিওটা এই পর্যন্তই। কার কার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।